আপনার মেয়ে আসছিল আমার কাছে। আমার মায়ের কাছে তুই এসেছিস কি লিগা? হারাম জাদা তুই করতে এসেছিস, তোর চিনি না জানি না তুই করতে এসেছিস তুই এই সর্বশেষ যে করলি একবার চিন্তা ভাবনা করছস? আমি আপনার মেয়ে বারবার করে মানা করছি আমার সাথে রিলেশন আসতে না, তারপর ও জোর করে আসছে আমার কাছে, ঠিক আছে? আমি মানা করছিলাম। তুই আমাকে নিষেধ করছস, হ্যাঁ? তুই আমাকে নিষেধ করছস, তুই উল্টা হচ্ছে আমার লাইফ নিয়ে খেলা করছস। আপনার মেয়ে মা হতে যাচ্ছে, আর এই সন্তানের বাবা হলো এই যে। কি বলেন? আমি তোমার পিছনে ঘুরঘুর করছি না, তুমি আমার পিছনে ঘুরঘুর করছো? এই যে কতবার যে আমি স্কুল ফাঁকি দিছি, কোচিং ফাঁকি দিছি, আম্মুকে বলছি আব্বুকে বলছি আমার এই বান্ধবীর বাসায় নোট আনতে যাবো, ওই বান্ধবীর বাসায় নোট আনতে যাবো, আমার সামনে পরীক্ষা, এটা করতে হবে ওটা করতে হবে। তুমি যে আমাকে বিভিন্ন হোটেলে নিয়ে গেছো, সেটাকে আমি তোমাকে বলছি যে চলো হোটেলে যাই? হ্যাঁ মনিকা, পেশেন্ট পাঠাও ভিতরে। ওকে। যে জায়গায় বস। আসসালামু আলাইকুম। রোগীকে? আমার মেয়ে। মেয়ে? জি। কি নাম তোমার? নাম বল। ঋতু। কি সমস্যা? তুই বলবি না আমি বলবো? সমস্যা কার, আপনার নাম? মেয়ের। আচ্ছা বলেন। ডাক্তার সাহেব কাছে কতদিন যাবত মনে করেন মাথা ঘুরায়, খাওয়া দাওয়া করে না, মুখে অরুচি, ঠিক মতো ঘুমায় না, বমি বমি ভাব। এই কারণে আপনার কাছে নিয়ে আসছি চেক আপ করানোর জন্য। ঘুম হয় না? না। বমি বমি ভাব? জি, মাথা ঘুরায়। কোনো মানে গ্যাস্ট্রিকের কোনো ওষুধ টষুধ খাইতে বাসায়? আমি তো দিয়েছিলাম, কারণ আর খাইছি কিনা অবশ্যই জানে। দেখি তোমার চোখটা দেখি একটু। কিছু বুঝতে পারলেন ডাক্তার সাহেব? আপনি একটু ভিতরে গিয়ে বসেন, ওয়েটিং রুমে যান, আমি ওর সাথে একটু কথা বলি। তোমার কি বিয়ে হয়েছে? জি না। তোমার মা জানে? না আসলে ডাক্তার, আমার বাসায় তো আমি এই কথাটা বলতে পারতেছি না। আমি না একটা ছেলেকে অনেক ভালোবাসি, তো আছে না আমাকে বলছে যে বিয়ে করবে। ও বলতো সব সময় যে আজকে না কালকে বিয়ে করব, কালকে না পরশুদিন বিয়ে করব। মানে ও কোনো কাজ টাজ করতো না, বেকার ছিল। বলছে আমি একটা চাকরি পেয়ে গেলেই তোমাকে বিয়ে করে ফেলবো। তো এরকম বলতে বলতে ও হচ্ছে আমার সাথে মিলামিশা করছিল। আমি তো তখন বুঝতে পারি না ওর চালাকিটা। তো এখন ওরে ফোন দিলেও ফোন রিসিভ করে না, বলে যে আমি ব্যস্ত আছি, তুমি আমাকে ফোন দিও না, ডিস্টার্ব করো না, আমার সময় হলে আমি তোমাকে কল দিমো। মাঝে মধ্যে ফোনও ধরে না, 1-2 সপ্তাহ হয়ে যায়। এরকম করতে করতে এখন হঠাৎ দেখছি যে আমি প্রেগনেন্ট হয়ে গেছি। এটা যদি আমি আমার আম্মুরে বলি, আমার আম্মু আমার মাইরেই ফেলবো। আপনি আমার আম্মুরে বললেন না ডাক্তার প্লিজ। পড়াশোনা করতেছো? জি। কিসে পড়ো? 10। দেখো, এই তোমাদের মতো সন্তানদের জন্য মা বাবারা আজকে সমাজে কলঙ্কিত। কিছু কিছু মা বাবা তো আত্মহত্যা পর্যন্ত করে এবং করছে। মা বাবা পাগল হয়ে যায়। মা বাবার কষ্টটা, মা বাবার যে দুঃখটা, এটা যদি সন্তান না বোঝে, এর চাইতে কষ্ট পৃথিবীতে আর কোনো কিছুতে নাই। একটা বাবা মা একটা সন্তানকে মানুষ করার জন্য কতটা কষ্ট যে তাদেরকে করতে হয়, এটা ঠিক যে বাবা মা তারাই বোঝে। আর তোমাদের মতো সন্তানরা একটু একটু হাত পা গজাইলেই, একটু বড় হইলেই মানে নিজেকে যে নিজে কি ভাবো। একটা ছেলের সাথে সম্পর্ক করার আগে একটা আবার কি ভাবো যে এই সম্পর্কের শেষ পরিণতিটা কোথায়। একটা দুর্ঘটনা ঘটে গেলে এটার জন্য সাফারার হবে কে? এই দুর্ঘটনার লাইবিলিটি কে নেবে? সন্তানদের ভুলের জন্য মা বাবা কেন সাফারার হবে?
কেন মা বাবা লাইবিলিটি নি বেটার? ওই ছেলেকে একটা ফোন দাও। ও তো আমার ফোন রিসিভ করে না। রিসিভ করে না? না, নাম্বারটা দাও আমাকে, এটাতে তুলে দাও। নাম্বার ঠিক আছে? হ্যাঁ। হুম, নাম কি ওর? সজীব। সজীব। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সজীব সাহেব বলছেন? আচ্ছা, ওই যে আপনার একটা জবের ব্যাপারে আমাকে একজন খুব সুপারিশ করছে, তো আপনার সাথে ইমিডিয়েট আমার একটু কথা বলার দরকার ছিল। আপনি কি এখন আসতে পারবেন আমার এখানে? জি, হ্যাঁ ঠিক আছে, আমি লোকেশনটা আমি আপনাকে বলতেছি। ঋতু ক্লিনিক। হ্যাঁ, এই ট্যানারি মোড় রাস্তা এসা এখানে দেখবেন যে একটা নেম প্লেট লাগানো আছে, বিশাল একটা সাইনবোর্ড আছে আমাদের, ওইখানে এসে আমাকে একটা ফোন দেন। ওকে, থ্যাংক ইউ। ও আসতেছে। ও করে কি সজীব? কিছুই করে না, পড়ালেখা করতে, এখন পড়ালেখা করা শেষ, তাই চাকরির জন্য আর কি খোঁজ করতেছে। চাকরির জন্য খোঁজ করতেছে। কতদিনের সম্পর্ক ওর সাথে? প্রায় 1.5 বছর। 1.5 বছর? তুমি কি সেই মানে শারীরিক সম্পর্ক করার আগে তোমার পরিবারের কথা একবারও ভাবো নাই? হ্যালো। ও আচ্ছা আচ্ছা, আশা করছেন না? আচ্ছা, আপনি ওইখানে একটু ওয়েট করেন, আমি লোক পাঠাচ্ছি। ও ক্লিনিকের আশেপাশে ছিলেন, এই জন্যই তো আমিও ভাবতেছি যে এত তাড়াতাড়ি এসে বললেন। আচ্ছা ঠিক আছে, প্লিজ হ্যাঁ একটু ওয়েট করেন, আমি লোক পাঠাচ্ছি। ওকে। হ্যালো মনিকা, ওই যে আমাদের ক্লিনিকের বাইরে ওই যেখানে আমাদের বড় সাইনবোর্ডটা লাগানো আছে না, ওইখানে একটা ছেলে ওয়েট করতেছে। হ্যাঁ, ওকে একটু নিয়ে আসো ভিতরে। হ্যাঁ, ওকে পাঠিয়ে দাও, তুমি ওরে নিয়ে এসে ওরে ভিতরে পাঠাও, তোমার আসতে হবে না। ওকে। যা বলতেছিলাম আর কি, তুমি যে ওর সাথে সম্পর্ক করলা, মানে সম্পর্কটা করার আগে তোমার ফ্যামিলির কথাটা একটাবার ভাবো নাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস্টার সজীব? জি। দেখেন তো, ওকে চিনেন? কাকে? ঋতু, তুমি এখানে কি করো? তোমাকে আমি কতগুলো ফোন দিয়েছি, তুমি আমার একটা ফোন রিসিভ করো না। জি, মানে পরিচিত আর কি। পরিচিত? বসেন প্লিজ। মানে আমি তো ভাবছিলাম যে আপনি বলবেন যে চিনি না। না, পরিচিত, একই এলাকার। শুধুই পরিচিত নাকি? না, শুধুই পরিচিত, এর থেকে বেশি কিছু না। এর থেকে বেশি কিছু না? জি না। আজকালকার ছেলেমেয়েরা এটাই বলে, মানে কোথাও ধরা পড়লে বা কোনো একটা দুর্ঘটনা ঘটলে তখন কি বলে জানেন? চাচাতো ভাই, মামাতো ভাই। আর ওই রকম সিচুয়েশন না হইলে বলে যে না, এমনি আসা যাওয়ার পথে পরিচিত, বা স্কুল থেকে পরিচয় হয়েছে, বা আমার খালাতো বোনের বান্ধবী, বা ওই মেয়ে বলে যে আমার খালাতো ভাইয়ের বন্ধু। এরকম হয়, নট এ ম্যাটার। তো যাই হোক, মূল কথায় আসি। লুক এট মি। জি। ও তো প্রেগনেন্ট, আর এই বাচ্চার বাবা তুমি। না, এটা হতে পারে না। কেন হইতে পারে না? এই বাচ্চার বাবা যে আমি, তার কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি নাই? না। মেলামেশা করার আগে এটা ভাবো নাই? ওর সাথে আমার ওরকম কোনো সম্পর্ক ছিল না কখনো। ঠিক আছে, আমি ডিএনএ টেস্টের ব্যবস্থা করি। আপনি যেটা হচ্ছে করতে পারেন, ওরে আমি
ও আমি ওই বাচ্চার বাবা না। ডিএনএ টেস্টে যদি আসে তাহলে কিন্তু শুধু হ্যারাসমেন্ট না, আপনাকে বাকি জীবনটা জেলে কাটাতে হবে, ঠিক আছে? দেখেন ওর সাথে আমার কোনো কিছু নাই। ওরা আমি বারবার করে মানা করছে আমার কাছে আসতে না, তারপরও অনেক জোরাজুরি করছে। ওরা আমি অনেকবার করে দূরে সরানোর চেষ্টা করছি, আমি বলছি ওরে ও আমার লেভেলে নাই, তারপর অনেক জোরাজুরি করছে। তারপর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন কি করবো বলেন? আপনার কাছে যেটা অ্যাক্সিডেন্ট এটা সারা জীবনের কান্না। ওরা আমি বলছি আমার থেকে দূরে থাকার জন্য, কিন্তু ও মানে নাই কথা। একটা ছেলে মানুষের জন্য এটা কোনো ব্যাপার না, কিন্তু একটা মেয়ে মানুষ তার জীবন মরণ সব কিছু ডিপেন্ডেবল এটার উপরে। আসলে আমি ওরা অনেক দূরে সরানোর চেষ্টা করছি, ওরা বোঝানোর চেষ্টা করছি যে ও আমার লেভেলে নাই, তারপরেও বুঝে নাই কিছু। আমি তোমার লেভেলে নাই। আমি তোমার লেভেলে নাই। আমি তোমার পিছনে ঘুরঘুর করছি না তুমি আমার পিছনে ঘুরঘুর করছো? এই যে কতবার যে আমি স্কুল ফাঁকি দিছি, কোচিং ফাঁকি দিছি, আম্মুকে বলছে আব্বুকে বলছে আমার এই বান্ধবীর বাসায় নোট আনতে যাবো, ওই বান্ধবীর বাসায় নোট আনতে যাবো, আমার সামনে পরীক্ষা, এটা করতে হবে ওটা করতে হবে। তুমি যে আমাকে বিভিন্ন হোটেলে নিয়ে গেছো, সেটাকে আমি তোমাকে বলছি যে চলো হোটেলে যাই? আমাকে তুমি হুমকি দিছো যে তুমি যদি আমার লাইফে না আসো তাহলে হচ্ছে আমি আত্মহত্যা করবো, না তো আমি আমার একটা ক্ষতি করব। তার জন্য আমি তোমাকে বিশ্বাস করে তোমাকে ভালোবাসছিলাম, সেটা আমার অপরাধ ছিল। এখন সেটা আমি বুঝতে পারতেছি। আমার ফ্রেন্ডরা যে আমাকে বলছিল যে তোমার মতো ছেলে পিছে যাতে আমি না ঘুরি, তারপর ওদের কথা না শুনি না, আমার বাবা মার কথা আমি চিন্তা ভাবনা না করে আমি তোমার শুধু ভালোবাসা আমার লাইফে সব থেকে মূল্যবান জিনিসটা আমি তোমাকে দিয়ে দিছি। আর তুমি এখন বলতেছো যে আমি তোমার পিছে পিছে ঘুরঘুর করছি। হ্যাঁ শোনো, তুমি কয়টা মেয়ে জীবন নষ্ট করছো। আমার ফ্রেন্ডও বলছিল যে তোমার মতো একটা আন্ডার লেভেলের মেয়ের সাথে রিলেশনে যাইতে না, তারপরও কিন্তু আমি গেছি ওদের কথা। আমি আন্ডার লেভেলের মেয়ে? আমি আন্ডার লেভেলের মেয়ে? সিনক্রেট করো, বসো। এই মেয়ে বসো এখানে। সিনক্রেট করার জায়গাটা না। তোমার হ্যাঁ মনিকা, দেখা নিও। ও যে পেশেন্টটা ভিতরে আছে ওর মা আছে ওয়েটিং রুমে, ওরা ভিতরে পাঠাও ওনাকে। আচ্ছা তুমি কি আমার এখানে সিনক্রেট দেখানোর জন্য আনছো? তোমার আমি এখানে বসেন এই ছেলে কি? বসেন। আসলে আপনার মেয়ের তেমন কোনো সমস্যা না, আপনি নানি হইতেছেন, আপনার মেয়ে মা হতে যাচ্ছে, আর এই সন্তানের বাবা হইল এই যে। কি বলেন? এই যে বিয়ে দিলাম না, শাদি দিলাম না, এমনই নাতি নাতকিন হয়ে গেল, গাচ্ছে জামাই এসে পড়ছে, কারণটা কি? এই তো তোর স্কুলে পাঠাই, তুই কোচিংয়ে যাস, তুই অন্য যাস, হেন যাস, ওই বান্ধবীর বাসায় যাস, এই বান্ধবীর বাসায় যাস, কি এই বান্ধবী সেই বান্ধবী? তুই তো আমার নাম ডুবাই লাইছস, যাতে নাম তো শেষ করে লাইছস। শোনেন, রাস্তাঘাটে তুমি চলতে পারবো না। এখানে হাউকাউ করেন না, ওই যে যা বলার ওকে বলেন। কপাল রে আল্লাহ, কোন সর্বনাশ করলাম। তুই কে? তুই চিনি না, জানিও না, তুই আমার মায়ের তোমার সাথে কেমন করলি? আপনার মেয়ে আসছিল আমার কাছে। আমার মায়ের কাছে তুই এসেছিস কি লিগা? হারাম জাদা, তুই করতে এসেছিস, তোর চিনি না জানিও না, তুই করতে এসেছিস। তুই এই সর্বনাশ যে করলি, একবার চিন্তা ভাবনা করছস? আমি আপনার মেয়ে বারবার করে মানা করছি আমার সাথে রিলেশন আসতে না, তারপর ও জোর করে আসছে আমার কাছে, ঠিক আছে? আমি মানা করছিলাম। তুই আমাকে নিষেধ করছস। হ্যাঁ তুই আমাকে নিষেধ করছস, তুই উল্টা হচ্ছে আমার লাইফ নিয়ে খেলা করছস। তোরে তো আমি দেখা নিমু। দেখে নিবি না? আচ্ছা আমি তোরে ছাড়বো, তোরে আমি পুলিশের হাতে দিব, দরকার পড়লে আমার। আমি চিন্তা ভাবনা করছ নাই? হ্যাঁ, চিন্তা ভাবনা করছ না যে আমার পরবর্তী সময়টা কি হইব, কি হইব? হ্যাঁ, আমি মুখ কেন দেখামু? আচ্ছা তোর কারণে আজকে আমি মুখ দেখাতে পারবো না, মানে ছি করবো যে মুখে মাই আজকে এই কাম ঘটাইছে। আম্মা আমি না বুঝতে পারি নাই, এই হারামজাদা বুঝতে পারো না, তোমার দোষ নেই, খালি হারামজাদার দোষ। এটাও দেবো, এটাও দেবো। এই তোর বাপ মা কই থাকে? ঠিকানা দে। দেখেন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বাদ দেন না। অ্যাক্সিডেন্ট কেমন হয়? কেমন অ্যাক্সিডেন্ট হয়? সমাধানও তো আছে, ডাক্তার তো আছে, ডাক্তার সাহেব। সমাধান আছে মানে? এই তোর একাম করার সময় সমাধানের কথা দিতে পারছ না? দেখেন যা হয়েছে হয়েছে, এই মেয়ের দায়িত্ব আমি নিতে পারবো না। ডাক্তার সাহেব আপনি অ্যাবর্শনের ব্যবস্থা করেন। সাহস কত বড়, কেমন কয় অবসর করে, তোর সাহস কত বড়? এই তোর বাপ মা তোর শিক্ষা দিছে? প্লিজ আমার চেম্বারে হাউকাউ করবেন না, বসেন বসেন, আপনি বসেন জানোয়ার, বসেন প্লিজ আর বাপ মা ওই শিক্ষা দিছে। বসেন। তো কই যাবে? পরদা ছিল না মুস্কান। আপনার কাছে তো এর সলিউশন আছে, তাই না? হ্যাঁ অবশ্যই আছে, আমার কাছে যে সলিউশন আছে এই সলিউশনে তোমার ভালো হবে, মঙ্গল হবে। আর আমার সলিউশন যদি না মানো হিতে বিপরীত হবে। তোমার ফ্যামিলির নাম্বার দাও, ফ্যামিলি নাম্বার? কথা বলবো। কেন?
আমি ফ্যামিলি এখানে কেন জড়িত হইতেছে বুঝতেছি না। মান সম্মান যাবো কক্ষণে। হয় তোমার ফ্যামিলির নাম্বার দাও, তোমার ফ্যামিলির সাথে কথা বলি, আর নতবা আমি পুলিশে ইনফর্ম করি, থানা, পুলিশ, কোর্ট। আচ্ছা প্লিজ, দুটো একটা করা সম্ভব না। আমাকে পুলিশে দশ দেন না প্লিজ, আমার বাবা মারও ডাকেন না প্লিজ। আমার রেসপেক্ট, তাদের রেসপেক্ট সব নষ্ট হয়ে যাবো। তাহলে তোমার এই মেয়েকে বিয়ে করতে হবে, এবং এই বিয়েটা আমার এখানেই হবে। এটা সম্ভব না, সম্ভব না? ওরা বিয়ে করতে পারবো না। ওরা আরো কটা ধ্যান লাগবো। প্লিজ, আমি থানায় ফোন দিতেছি। না না প্লিজ, হাত ধরতেছি প্লিজ, পায়ে পর্যন্ত পড়তেছি। তুমি এতক্ষণ এখানে যা কিছু বলছো না, আমার এখানে কিন্তু সব রেকর্ড হয়েছে। আমার ওই যে ক্যামেরা লাগানো, দেখছো? এর চাইতে বড় কোনো উইটনেস আমার আর প্রয়োজন নাই। আইনি ভাষায় যেটাকে বলে আই উইটনেস। এবং তুমি যেটা করছো সেটাকে কি বলে জানো? 164 আসামির জবানবন্দি। আর তুমি তোমার জবানবন্দি এখানে যা দিছো ওইটা রেকর্ড হয়ে গেছে অলরেডি। এখন তুমি বেটার সিদ্ধান্ত নিতে পারো, এবং এটা শেষও করতে পারো, এটা লেন্দিও করতে পারো, অ্যাজ ইউর উইশ। ও আমি বলার সাথে সাথে আমার কাছে চলে আসছে। ওই যে অন্য কারো কাছে জানি, তার কোনো গ্যারান্টি তো নাই। প্লিজ, তোর নিজের গ্যারান্টি আছে? হ্যাঁ, আপনি কথা বলবেন না। তুমি শোনো, একটা কথা বলি, এক হাতে কিন্তু তালি বাজে না। শুধু মেয়ে মানুষেরই দোষ, ছেলেদের দোষ নাই। হ্যাঁ, তুমি ওর সাথে শারীরিক সম্পর্ক করার আগে একটাবার ভাবো নাই? ভাবছিলা যে এই মেয়েটা অবিবাহিতা, এই মেয়েটার সাথে আমি শারীরিক সম্পর্ক গড়ে তুললে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে? আর ওরও ভুল আছে। একটা ছেলের সাথে সম্পর্ক হইল আর শরীরটা দিয়ে দিল। এত সস্তা, রেডিমেড, মেলার থেকে নিয়ে আসছে বাবা মা তোমার দেহটাকে, তোমার শরীরটাকে। আর তোমার শরীরটা এতই সস্তা যে একজন চাইলো তোমার বয়ফ্রেন্ড, আর তুমি দিয়ে দিলা। তোমার শরীরে কোনো মূল্য নাই। নিজেকে নিজে এত কম দামি ভাবো কেন? এখনকার যে প্রেম ভালোবাসা কি মনে করস তোরা? আমি নিজেই কই। এখনকার প্রথম ভালোবাসা হইলো হাই হ্যালো, দ্বিতীয় ভালোবাসা হইলো কোনো রেস্টুরেন্টে বা কোনো পার্কে যায় ডেটিং করা। তারপরে এই যে পরের পর্বটা কিন্তু নিজের চোখেই দেখতেছেন। এরপর শারীরিক সম্পর্ক, তারপর কিছুদিন খেলামেলা, এরপর ছেলে চেনে না মেয়েকে, মেয়ে চেনে না ছেলেকে। আর সাফার হয় কে? মেয়েরাই বেশি। কারণ ছেলেরা অন্যত্র গিয়া সুখে সংসার করে, মেয়েরা কি হয় সারা জীবনে বোঝা বয়া ফেরিওয়ালাদের মতো ঘুরতে থাকে। আর এই কলঙ্ক মৃত্যুর আগ পর্যন্ত এবং মৃত্যুর পরও কখনো ঢাকে না। এখন তুমি বলো ইয়েস এন্ড নো। আমার সময় নাই বেশি, আমার আরও রুগী ওয়েট করতেছে। ইয়েস এন্ড নো, কুইক। আর কোনো সলিউশন নাই? না, সলিউশন দুইটা, অপশন দুইটা তোমার। একটা হয় তোমাকে পুলিশের কাছে যেতে হবে, আদালতে। আরেকটা হইলো এখানে তুমি ওকে বিয়ে করতে হবে। পুলিশে আদালতে যাওয়া তো পসিবল না আমার। আচ্ছা, আমি দ্বিতীয়টা রাজি আছি। ঠিক আছে, বিয়ে এখানেই হবে। এখানেই? হ্যাঁ, এখানেই হবে। ওয়েট, একটু তাড়াহুড়ো না করলে হতো না? তোমাকে আমি বলছি যে আমার সময় নেই, আমার রুগী দেখতে হবে, কথা কম বলো। হ্যালো মনিকা, একজন কাজী সাহেবের ব্যবস্থা করো, এবং খুব শর্ট টাইমের ভিতরে আমাদের এখানে একটা বিয়ে হবে। আর শোনো, ওই যে মধুমতি মিষ্টান্ন ভাণ্ডার আছে না, ওইখান থেকে মিষ্টির ব্যবস্থা করো। ওকে, হ্যাঁ তুমি তো অবশ্যই থাকবা। শোনো, এই যে তুমি যে কাজটা করছো, বর্তমান যুগে ছেলে মেয়ের এই কাজটা করে, একটাবার ভাবা উচিত। প্রেম ভালোবাসা হইতেই পারে, থাকতেই পারে, প্রেম ভালোবাসায় কোনো বাধা বিপত্তি নাই, হইতে পারে। মানুষ তো ইট পাথরের তৈরি না। মন একজনের প্রতি মন লাগতেই পারে, একজনের প্রতি একজনের ভালোবাসা হইতেই পারে, এটা যুগে যুগে চলে আসছে। কিন্তু তার মানে এই না যে নোংরামি পর্যায়ে চলে যেতে হবে। এখনকার ভালোবাসা হলো নোংরামি, 100% নোংরামি। এখনকার ভালোবাসার মধ্যে কোনো পবিত্রতা খুঁজে পাবা না তুমি। এখন ভালোবাসা করে শুধু শারীরিক চাহিদা মেটানোর জন্য। হয় ছেলে নতবা মেয়ে, দুজনে এমন হট থাকে যে কখন তারা বেড়ে যাবে। আর একবার এটার মজা পাওয়া গেলে তারপর আর ছাড়তে চায় না। কিন্তু একটাবার ভাবে না যে এটাকে চিরস্থায়ী করা যায় কিভাবে। আমরা বিয়ের পরে করি কাজটা। মা বাবা সাফারার হয়, পরিবার সাফারার হয়। তুমি যে কাজটা করছো, তোমার বাবা মা এখন তোমার এই কষ্টের লাইবিলিটি তোমার বাবা মা নেবে। তুমি যে ভুল করছো এর জন্য সাফারার কে হবে?
তোমার পরিবার হবে। তোমার পরিবার তো অনেক আশা করছে, অনেক শখ করছে যে আমার ছেলে বড় হয়েছে, এখন সে দেখে শুনে একটা ভালো জায়গায় বিয়ে দেবো, সুন্দর একটা বউ আনবো, ফ্যামিলির মধ্যে একটা আনন্দ ফুর্তি থাকবে। ওর মাও চিন্তা ভাবনা করছে যে আমার মেয়ে পড়াশোনা করতেছে, একটা সময় প্রতিষ্ঠিত হবে, ভালো জায়গা দেখে বিয়ে দিব, আনন্দ ফুর্তি করব। কিন্তু বিনিময়ে কি হলো? তোমরা তাদের এই রঙিন স্বপ্নটা ভাঙা চুরমার করে দিলা। সো বি কেয়ারফুল। হ্যাঁ মনিকা বলো। কাজী সাহেব আসছে না? আচ্ছা ওইখানে বসা, ওইখানে বসা, আমি ওদেরকে নিয়ে ভিতরে ঢুকতেছি। আচ্ছা চলো। যা ভুল করছো না, ভুলের মাসুল দিবি। শোনেন, যা হয়েছে হয়েছে। এখন আপনি মা হিসেবে আপনার সন্তানের মঙ্গল চান অবশ্যই। এটা বিশাল একটা কলঙ্ক। এই আপনি আপনার এই সমাজে মুখ দেখাবেন কিভাবে? এখন অন্তত বলতে পারবেন যে ওর হাজব্যান্ড আছে। মেয়ে পড়াশোনা ভালো করতে পারে না, যার জন্য বিয়ে দিয়ে দিছি। দ্যাটস এনাফ, প্লিজ। যা টাকা যা যাও যাও।